কিছু যেন দেখতে না পায়। কি হয়েছে? দেখি 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 চেঁচালে কেন? দেখি কি হয়েছে? আরে দেখি না কি হয়েছে। হাত কাটলে কি করে? কিসে কাটলে? আরে কি আশ্চর্য! কি আরে কি দেবো এখন? কি হাতটা কেটে? জানি না আমি কি। এত রাতে হঠাৎ শাড়ি আয়ন করছো? সকালে কোথাও যাবে নাকি? হ্যাঁ, কাল থেকে তিতির দাদা ভাইয়ের সঙ্গে অফিসে যাবে, আর আমি তোমার সঙ্গে অফিসে যাব। মানে তিতির তো অফিসে যাবে কাজে, তুমি অফিসে কেন যাবে? অফিসটা কি ঘুরতে যাওয়ার জায়গা নাকি? বাড়ি, তোমরা তিনজন অফিসে যাবে আর আমি বাড়িতে একা একা বসে কি করব? তাছাড়া তোমার তো এখন চেম্বার আছে জয়, আমি তোমার চেম্বারে গিয়ে বসে থাকবো, সারাক্ষণ থাকবো তোমার সাথে সাথে। আর তাছাড়া তুমি তো আমাকে বলতে যে আমাকে বাড়িতে একা ছেড়ে নাকি তোমার অফিসে যেতে একদম ইচ্ছে করে না। তাই এবার থেকে আমি তোমার সাথে সাথে অফিসে যাবো জয়, তোমার কাছে থাকবো, আমরা একসঙ্গে চা খাবো, একসঙ্গে লাঞ্চ করব, তারপর তোমার কাজ করতে করতে মাথা ব্যথা হয়ে গেলে আমি তোমার মাথা টিপে দেবো। দাঁড়াও দাঁড়াও, আগে আমি ব্যবসাটা নিয়ে সিরিয়াস ছিলাম না, কিন্তু এখন আমি যথেষ্ট সিরিয়াস থ্যাঙ্কস টু ইউ। একটা গোটা উইংয়ের দায়িত্ব দোয়েল আমার উপর। আর তোমার মনে হয় না যে এরকম র্যান্ডম অফিসে গিয়ে আমার কেবিনে তুমি বসে থাকলে আমার কাজে ডিস্টারবেন্স হতে পারে? আর স্কুল কলেজ অফিসে গিয়ে বাড়ির লোকেরা র্যান্ডম মাথা টিপে দেয় বলে তো আমি শুনিনি কোনোদিন। অফিসে যাওয়ার কোনো দরকার নেই, এই ভাবনাটা মাথা থেকে বের করে দাও। দোয়েল প্লিজ, এটা নিয়ে যেন আর কোনো ডিসকাশন আমি না শুনি। গুড নাইট। অফিসে যাওয়ার কোনো দরকার নেই বললে তো চলবে না জয়। তোমার নাকের টকা দিয়ে ওরা দুজন তোমাকে বোকা বানিয়ে চলে যাবে, সেটা তো আমি কিছুতেই সহ্য করব না। তিতির একা অফিসে গিয়ে রোয়াব জমাবে, কিছুতেই হতে দেব না আমি সেটা। আমিও যাব অফিসে। আঙুলটা কি পুরো খেয়ে নিয়েছেন নাকি একটু বাকি আছে? আরে তুমি
কি যে করো না, মানে এরকম দুমদাম যখন তখন হাত কেটে ফেলছো। কিসে কাটলে হাতটা? নিশ্চয়ই টিটানাস নিতে হবে না? ওয়েট, দাঁড়াও, তুমি বসো, আমি দেখছি কি যে করে। তিতির, এই তিতির, কি হয়েছে তোমার? আরে নিজের আঙুলে নিজে কি করছো? চুমু খাচ্ছ কেন? তাহলে তুমি না মানে আপনি আপনি না তুমি মানে I'm sorry, I'm very sorry. I'm sorry না। তিতির, তিতির শোনো, হাতে ওষুধ, ওষুধটা তো লাগিয়ে যাও। আমি আমার স্বপ্নগুলো আপনার হাতে তুলে দিলাম। এরপর আমার স্বপ্নের সঙ্গে আপনার স্বপ্নকে মিলিয়ে আপনি আমাদের স্বপ্নগুলোকে একটা অন্য রূপ দেবেন। पहला नशा पहला আরে তিতির কখন আসবে বলতো? সেই যে কালকে স্যার নিয়ে চলে গেলেন। কি ব্যাপার, গেটের কাছে কার অপেক্ষা? স্যার, আমরা তো এইমাত্র ঢুকলাম। বাইরের দিকে মুখ করে নাকি সব ঢুকছে, বুঝি না জানো আমি কিছু। আমার কি মনে হয় জানিস, আসলে সকাল থেকে রান্নাবান্না করে সংসার সামলে তিতির ম্যাডামকে আসতে হয়, একটু সময় তো লাগবেই নাকি? আমার কি মনে হয় জানিস, কাল রাতে স্যার ক্লায়েন্ট ভিজিটে নিয়ে গিয়ে বোধহয় দেরি করে ফেলেছে। এত কাজ পাগল না। না 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 না, এটা বলতো, এটা কীরকম কথা? হ্যাঁ, অমন ফুলের মতো তিতিরকে ক্লায়েন্ট ভিজিটের নাম করে রাত্রি 11টা পর্যন্ত আটকে রেখে দেবেন? এই, ওই ফুলের মতো নামটা কিন্তু আমি দিয়েছি, ওটা তুই আবার নিয়ে নিবি না যেন। স্যার বলছি, বৌদির জয়েনিং এর ফর্মালিটি। দেবাশিস, এখানে তুমি ছাড়া তিতিরকে কেউ চেনে না, প্লিজ কাউকে পরিচয় দিও না, তিতির আমার স্ত্রী। বলছি, কিন্তু তো বলতেই তো হবে, কারণ এখানে তো অফিসের ছেলে খুলে যাচ্ছে, চ্যাংড়া। সামলে নেবো সব। আসলে কি বলতো,
তিতির তো এই চাকরিটা আমার স্ত্রী হিসেবে পেয়েছে এরকমটা নয়, ওর যোগ্যতাতেই পেয়েছে। কিন্তু লোকে তো সেটা বুঝবে না। তার উপর এই প্রথম ব্যানার্জি টেক্সটাইলে কোনো মহিলা রিক্রুট করা হলো সমস্ত নিয়ম ভেঙে। তার উপর কাকে রিক্রুট করা হলো? সোমরাজ ব্যানার্জির স্ত্রীকে। লোকে কি ভাববে বলো তো? নেপোটিজম, স্বজন পোষণ। আর এই কথাটা তিতির যদি শোনে, বুঝতে পারছো কতটা কতটা হার্ট হবে, কতটা খারাপ লাগবে ওর। তাই প্লিজ আমি চাই না এটা এটা ওর কানে যাক বা কেউ জানুক তিতির আমার স্ত্রী। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন স্যার, কেউ জানতে পারবে না। আর ওই জয়েনিং ফর্মালিটিসের কাগজপত্রগুলো আপনার কেবিনে দিয়ে দিচ্ছি, আপনি ম্যাডামকে দিয়ে সই করিয়ে নেবেন। চলো। ম্যাডাম ম্যাডাম চা দেবো? চা ব্রেকফাস্ট খেয়েছি তার ঠিক নেই। ম্যাডাম একটু স্যান্ডউইচ আনিয়ে দেবো? ধাত্তেরিকা স্যান্ডউইচ। ম্যাডাম কাল কত রাতে ফিরলেন? কি হচ্ছে কি সব? এটা কলেজ ক্যান্টিন না অফিস? বাচ্চাদের মতো। এই এই কাজে যান না, যান। তোমাকেও বলি হ্যারি, তুমি কিছু বলতে পারছো না? আমি কি কেন বসে আছো তুমি এখানে? আরে এটা তো আমার জায়গা। তো তোমার সিটে যদি আশোয়া ফরফর করে চারদিকে, যদি কেঁচো কিলবিল করে, তাহলে তুমি তাহলে সিটে বসে থাকবে, উঠে চলে যাবে না, তখন নিজের সিটে বসে থাকবে। কিছু বুঝি না, যত সব অজুহাত। আরে আমি ফাঁকা ফাঁকা কেসকে গেলাম, সব ভাবে মগডালে চড়ে বসে থাকবে, ইচ্ছে করে না মাথাটা ঠুকে দিই। কার কথা বলছেন ম্যাডাম? কার কথা আবার? আমার পতি পরমেশ্বর জীবনটাকে ছাড়কার করে রেখে দিল। এতক্ষণে বুঝতে পারলাম সমস্যাটা হচ্ছে বরটা খারাপ। ঘরের বউকে চাকরি করতে দেবে না, বুঝলি? দাম্পত্য জীবন অসুখী। কিন্তু আমরা তো সব জেনে বুঝে চুপ থাকতে পারি না, কিছু একটা করতে হবে। চল। আরে ভাই, একই দিনে ইলিশ, চিংড়ি, মাটন হজম হয়? তার মানে স্যার এখন মেয়েদের উপর নিষেধাজ্ঞা তুলে দিয়ে পরপর মহিলা স্টাফ রিক্রুট করছে, আর সব ভয়ানক সুন্দরী। এক্সকিউজ মি ম্যাম, কোন ডিপার্টমেন্ট? কি নাম আপনার? টিফিন বাক্স নিয়ে এসেছেন, আজকে কি জয়নিং? জয়রাজ ব্যানার্জির কেবিনটা কোথায় একটু বলতে পারবেন? ওদিকে। ও আচ্ছা, থ্যাংক ইউ। ও, ইনি জয়রাজ বাবুর টিমের? তোমার দাদা ভাইটা খুব খারাপ, আমার জীবনটা নষ্ট করে দিল। ওরাং ওটাং চিটপটকা লিট পটাং কোথাকারের একটা আমাকে বলছে এটা তোমার কিউবিকেল, এখানে তুমি বসো, তারপর কিছু করবে না, এসে কি বসে কি যাও, আমি কি উপরে কি হয়েছে? বসবো। একটু শান্ত হও, শান্ত হও, বসো। কি হয়েছে? প্লিজ শান্ত হও। বাড়ির সবাই কেমন একটা হাইপার হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। নাও এটা খাও। বাড়ির সবাই বদলে যাচ্ছে মানে? এনিথিং সিরিয়াস? অফকোর্স সিরিয়াস তিতির। দোয়েল তোমার সঙ্গে পুজোর দিন যে ব্যবহারটা করলো সেটা সিরিয়াস নয় বলছো? সেটা কোনোভাবে মেনে নেওয়া যায়? তোকে তো আমি প্রদীপ জ্বালাতে বারণ করেছিলাম তিতির। সরি দিদি, আমি না বুঝতে পারি। একটা কাজও তোর দ্বারা ঠিকঠাক মতো হয় না, তাই না? লোক দেখিয়ে তো তোকে কাজ করতেই হবে, তাই না? তোর তো সব কাজে ওই লোক দেখানো ব্যাপারটা থাকে। তুই প্রদীপ জ্বালিয়ে নাম কিনতে এসে সবটা ছাড়খাড় করে দিতে গেছিলি দিদি। এইসব কথা এখন বাদ দাও না, যা হওয়ার তো হয়ে গেছে, ছাড়ো এসব কথা বলে লাভ নেই। না, এটাই ভুল করছি আমরা। এই ছেড়ে দিতে দিতেই একটা বড্ড বড় পাহাড় তৈরি হচ্ছে তিতির। দেখো তিতির, তোমার শুনতে খারাপ লাগতে পারে, দোয়েল তোমার দিদি, কিন্তু টু বি অনেস্ট দোয়েল একেবারে বদলে যাচ্ছে। আর বদলানোটা অত্যন্ত খারাপের দিকে, একদমই ভালোর দিকে নয়। বাহ জয়, বাহ, চমৎকার। আমারই বোনের সামনে তুমি আমাকে নিয়ে নিন্দে করছো, বাহ। ভাবাই যায় না
দিদি তুই এরকম কেন বলছিস? নিন্দা কেন করবে? জয়দা তোকে নিয়ে চিন্তিত, আর ঠিক এই কারণে চিন্তিত। তুই আজকাল বড্ড ভুল বুঝছিস। আমাদের অফিসে এসেছিস, বস। আমি আসাতে তোদের খুব অসুবিধে হয়ে গেল তাই না দিদির? তুই কি পাক? হ্যাঁ 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 হলো। জয়, জয়, কেন এসছো তুমি? আমি কেন এসেছি? কারণ তোমাকে যাতে বাইরের খাবার না খেতে হয়। এই দেখো, তোমার জন্য তোমার ফেভারিট খাবার বানিয়ে নিয়ে এসেছি, তোমার শরীরের কথা ভেবে, তোমার কথা ভেবে জয়। আর তুমি কি বলছো? তুমি বলছো যে আমি অফিসে আসাতে তোমার অসুবিধা হয়ে গেছে? আমি তো কাল রাতে তোমায় বারণ করলাম, তারপরেও তুমি কাজটা কেন করলে? আমি কিভাবে বোঝাবো দাদাভাই পছন্দ করে না মহিলাদের আসা অফিসে? তাই নাকি? তাই নাকি? কি বললে? দাদাভাই মহিলাদের অফিসে আসা পছন্দ করে না? তাহলে দিদি, তিতির কি করছে এখানে? এসব তো এখন অতীত জয়। এখন বাড়ির বউ চাকরি করতে আসছে অফিসে। তাহলে তোমার দাদা ভাইয়ের পছন্দের অপছন্দের রইলটা কি আমাকে একটু বলবে? মানে আমি জানতে চাই, একটু বলো আমাকে প্লিজ। না মানে সে তো নিজের গড়া নিয়ম নিজেই ভেঙে বসে আছে। বেশ করেছে। একদম এই যে সিন ক্রিয়েটটা করছে, এটা করার তোমার কোনো রাইট নেই। এটা করবে না, বারণ করলাম। হাসবে না, হাসার মতো কোনো কথা বলিনি আমি। একদম হাসবে না। এই বিজনেস দাদাভাই একা হাতে তৈরি করেছে, সুতরাং দাদাভাই যখন ইচ্ছে যেমন ইচ্ছে নিয়ম করতে পারে, নিয়ম ভাঙতে পারে। আর তোমার কোনো রাইট নেই সেটা নিয়ে কথা বলার। আমি তোমায় গতকাল বারবার তোমায় অফিসে আসতে বারণ করলাম, তারপরেও তুমি কেন এলে? এক মিনিট দাঁড়াও, 1 মিনিট। দাদা ভাইয়ের নিয়ে তুমি এত কথা বলছো যেন দাদা ভাইয়ের এই সমস্তটা ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার, একান্তই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার না মানে এটা তো অফিস, এটা কোম্পানি। এখানে দাদা ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার কি করে হলো? আমি সত্যি বুঝতে পারছি না জয়, আমাকে প্লিজ একটু বুঝিয়ে দাও। দিদি তুই একটু শান্ত হ প্লিজ। এই চিৎকার চেঁচামেচি করো না জয়দা, প্লিজ একটু শান্ত বস। দাঁড়াও, আমি বোঝাবো। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছিলাম? আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। না ও তো বুঝতে চায়, আমি বুঝিয়ে দিচ্ছি যে যেখানে দাঁড়িয়ে তুমি সিন ক্রিয়েটটা করছো, যেটা বলছো কোম্পানি, যেটা বলছো যে এটা অফিস, এই অফিসটাকে, এই কোম্পানিটাকে একা দাঁড় করিয়েছে আমার দাদা ভাই। এই অফিসটাকে, এই কোম্পানিটাকে একা দাঁড় করিয়েছে আমার দাদা ভাই। তাই ও যেমন ইচ্ছে নিয়ম গড়তে পারে, যেমন ইচ্ছে নিয়ম ভাঙতে পারে, যা ইচ্ছে করতে পারে। আর দাদাভাই যতদিন না বলছে যে দোয়েল এই অফিসে আসতে পারে, ততদিন দাদাভাইয়ের কথাটাই বেদবাক্য। am I clear দোয়েল? দিদি যদি অফিসে আসতে পারে তাহলে আমিও অফিসে আসতে পারি জয়। কি বোঝাও ওকে? তিতি তো কাজ করতে আসছে, তুমি কি কাজ করতে আসছো? এটা তো ড্রাইভারও নিয়ে আসতে পারতো দোয়েল। তাই নাকি? দিদির কাজ করতে এসেছে এখানে? দিদি কি করছিলি তুই? দিদির এখানে বসে কি করছিল সেটা তো আমি এসে দেখতেই পেলাম। দিদির কি করছিল? দিদির তার দিদির নামে নিন্দে করছিল। বাহ, ভাবাই যায় না দিদি। এটা নয়। আর রইল কথা দাদা ভাইয়ের। দাদা ভাই তো আজকাল আমাকে যেভাবে বলছে তাতে আমার বিরুদ্ধে কথা বলতে তোমাদের খুব সুবিধা হচ্ছে তাই না? না, অসুবিধে হচ্ছে, খুব অসুবিধে হচ্ছে। কাজ করতে দোয়েল, এটা তোমার ড্রয়িং রুম বা রান্নাঘর বা বেডরুম কোনোটাই নয়। তাই এখানে এসে অযথা এইভাবে চিৎকার করতে পারো না তুমি। এটা অফিস, এখানে একটা ডেকোরাম রয়েছে। আর সব থেকে বড় কথা হলো এখানে তারাই থাকবে যাদের এখানে প্রয়োজন আছে।
ছাড়া আমি আমার অফিসে আর কাউকে বরদাস্ত করব না। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই সবটা পারে, আর আমার বেলাতেই নিয়ম টেকুরাম লাঞ্ছনা। সহ্য করবো না, আমি কিছুতেই সহ্য করবো না। এবার এমন শিক্ষা দেব আমি তোকে, দিদি, তুই ভাবতেও পারছিস না। এই দিদি, এইভাবে যাস না দিদি, আমার কথাটা শোন দিদি। Are you okay? এটা ঠিক হচ্ছে না। চাকরির জায়গায়, কিন্তু সংসারটা এভাবে ভেসে যাচ্ছে। মা আমাকে বকলে যে দিদি কেঁদে ভাসিয়ে দিত, সে দিনের পর দিন এই ব্যবহারটা করছে, এভাবে ধাক্কা দিয়ে চলে গেল আমাকে। মাহিনী ব্যানার্জি আমার পরম বন্ধুকে এভাবে আমার শত্রু করে দিতে পারে না। আমি আটকাবো কি করে এটা? কি করে? না না, সবটা হাত থেকে বেরোনোর আগে এইবার মুঠো শক্ত করতে হবে। একটা বোঝাপড়ার দরকার মানিনী ব্যানার্জির সঙ্গে।